নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুনের কাটলেট। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, এটা আমি কীভাবে বানিয়েছি। এখন আমি বেগুন দুটো কেটে নিচ্ছি। এটাকে তিনটে করব। এবার বোটাগুলো ঠিক করে কেটে দেবো। আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ আর 6-7 কোয়া রসুন, এগুলোকে আমি ভালো করে বেটে নেব। এখন উনুনটা জ্বলে গেছে, উনুনে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি, এই দুটোকে এখন আমি একটু ভেজে ব্রেড ক্রামস তৈরি করে নেব। এটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা মিক্সিতে গুঁড়িয়ে নেবো। বাড়িতে ব্রেড ক্রামস থাকলে এর গুঁড়োবার দরকার নেই। আমি এখন এরকম একটা বড় জায়গা নিচ্ছি, বড় জায়গাতে আমি কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। মোটামুটি আমি 4 চামচ মতো নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। এখানে আমি কিছু ধনেপাতা নিয়েছি, এতে আমি দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ আর রসুনটা একটু ছেঁচে নিয়েছি, একেবারে পেস্ট করিনি, এইভাবে ঠিক ছেঁচে নিয়েছি। এটা এখন এতে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি অল্প জল দিয়ে মাখবো। এটা আপনারা ডিম দিয়েও মেখে নিতে পারেন, আমি এখানে ডিম দিইনি, জল দিয়েই মেখে নিচ্ছি। খুব একটা পাতলা করব না। দেখুন এইভাবে ঠিক থকথকে মতো করে মেখে নিয়েছি। এখন আমি উনুনে আবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে দিচ্ছি সাদা তেল। এখানে এবার একটা করে বেগুন নিয়েছি, বেগুন আমি এইভাবে বেসনে নিয়েতে ভালো করে ডুবিয়ে নেব। এইভাবে ডুবিয়ে নিয়েছি, দিয়ে এখানে পাউরুটিটা গুঁড়িয়ে নিয়েছি, পাউরুটিগুলোতে এইভাবে আমি তেলে দিয়ে দেবো। বেসন এইভাবে ডুবিয়ে নেব, একটু মাখিয়ে মাখিয়ে নেবো, কারণ এটা মোটা করে তো। ব্রেড ক্রামস এইভাবে গলিয়ে নেব। দুটো করে ভেজে নেবো আমি, আস্তে আস্তে উল্টে দেবো। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ ভেতরে বেগুনটাকেও সিদ্ধ হতে হবে। ভাজা হয়ে গেছে, আর বেশ একটু এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এটাকে আমি তুলে নিচ্ছি। একটা বেগুন এইভাবে নেবো, এইভাবে নিয়ে ব্রেড ক্রামসে কড়াই দিয়ে দেবো।
আমি একইভাবে ভেজে নেব। সব কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে বেগুনের কাটলেট। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।